ডাকসু ঘিরে শিক্ষার্থীদের ফোনে চাপ প্রয়োগ করছে স্থানীয় বিএনপি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা। দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রার্থীদের দৌড়ঝাঁপ, নানা কসরত চলছে। প্রচারণা ঢাকা ছাড়িয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। জেলা উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীদের পক্ষের কর্মীরা, চাইছেন ভোট। কখনো বাড়ি যেতে না পারলে ফোনে কুশল বিনিময় করেই চাইছেন সমর্থন। ফলে ডাকসু নিয়ে যতটা উত্তেজনা ঢাবি ক্যাম্পাসে, ততটাই উত্তেজনা তৃণমূল ও প্রান্তিক পর্যায়েও। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের পক্ষে সক্রিয় হয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। অভিযোগ উঠেছে, তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে ভোট চাইছেন এবং বিভিন্ন সুবিধা প্রলোভনের আশ্বাস দিচ্ছেন। প্রচারণার পাশাপাশি চাপ প্রয়োগ ও হুমকি ধামকির অভিযোগও উঠেছে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ অভিযোগ করে বলেন, আমাদের নারী প্রার্থী ফাতেমা তাসনিম জুমার বাড়িতে গিয়ে তার বাবা মাকে হুমকি দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। তাদের বলা হয়েছে, তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে কথা বলে? এসব করতে থাকলে তার সরকারি চাকরি হবে না। শনিবার ৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নারী শিক্ষার্থীরাও একই ধরনের ফোন পাওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ উঠেছে, কিছুদিন ধরে ডাকসু নির্বাচনের প্রচারণায় ছাত্রদলের নেতাকর্মীরা পরিচিত শিক্ষার্থীদের ফোন দিচ্ছিল। তবে আজ থেকে অপরিচিত বিএনপি ও ছাত্রদল নেতারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ঢাবি শিক্ষার্থীদেরও ফোন দিয়ে আবিদ হামিম মায়েদ পরিষদের জন্য ভোট চাইছেন। তাদেরকে ভোট দিতে চাপ প্রয়োগও করছেন কেউ কেউ। একাধিক নারী শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর কোথা থেকে পেল? তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, খুলনার রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি ইমতিয়াজ আলী সুজন চৈতি নামের এক শিক্ষার্থীর বাড়িতে গিয়ে ছাত্রদলের প্রার্থীদের জন্য ভোট চাইছেন। ভিডিওতে সুজনকে ছাত্রদলের আবিদ হামিম মায়েদ পরিষদের জন্য ভোট চাইতে দেখা যায়। এদিকে ফোন করার বিষয়ে ঢাবি শিক্ষার্থী আরমান হোসেন বলেন, চাঁদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমাকেও কল দিয়েছিল। ৪ মিনিটের ফোনালাপে আমি বোঝানোর চেষ্টা করেছি, এভাবে কল দিলে ফলাফল হিতে বিপরীত হবে। অথচ সে উল্টো বলল, ভোট দিলে এলাকায় সুবিধা পাবেন। ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এবি জুবায়ের বলেন, আমাকেও ফোন দিয়েছিল আমার জেলা বরিশাল বিএনপির সেক্রেটারি, ছাত্রদলকে ভোট দিতে বলে। আমি ধমক টমক দিয়ে রেখে দিয়েছি। ঢাবির ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নিয়নমণি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, আজ সকালে আমার ফোনে একটা কল আসে। স্থানীয় বিএনপির একজন নেতা আমাকে কল দেন এবং ছাত্রদলকে যেন ভোট দেই এটার জন্য প্রেশারাইজ করেন এবং বলেন, আমাদের উপজেলার ঢাবির সব পোলাপানদের সঙ্গে ৯ তারিখের আগে দেখা করবেন যেন ছাত্রদলের প্যানেলকে আমরা ভোট দেই। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কাকে ভোট দেবে না দেবে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা সর্বোচ্চ অনুরোধ করতে পারেন, কিন্তু ছাত্রদলের প্যানেলকেই ভোট দিতে হবে এই সিদ্ধান্ত আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতে পারেন না। এ এখতিয়ার কি আদৌ আপনার আছে? ছাত্রদলের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি ব্যক্তি নিয়নমণি হিসেবে আপনাদের অবশ্যই ভোট দেব যদি আপনারা আমার প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেন। কিন্তু আপনাদের মাদার পার্টির নেতারা এভাবে প্রত্যেকটা মেয়ের ব্যক্তিগত নম্বরে কল দিয়ে এভাবে পুরা প্যানেলকে ভোট দেওয়ার জন্য বলাটা শিক্ষার্থীদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও অতীব জরুরি। আমার ভোট আমার গণতান্ত্রিক অধিকার, আমার যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেব। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ডাকসুতে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম ফেসবুকে এক পোস্টে বিএনপির নেতাকর্মীদের এসব কার্যে তিনি বিব্রত হচ্ছেন বলে জানিয়েছেন। অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্রদলের পক্ষ থেকে সারা দেশে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরা এটা সমর্থন করি না, বরং এর তীব্র বিরোধিতা করি। ডাকসু নির্বাচন নিয়ে সারা দেশে এক ধরনের আমেজ তৈরি হয়েছে। খুলনার ঘটনায় রূপসা ছাত্রদলের যিনি ভোট চেয়েছেন তিনি তার ওই এলাকার পাড়া প্রতিবেশী, তাই ব্যক্তিগতভাবে নিজ দায়িত্বে ফোন দিয়েছেন। এ ঘটনাকে অতিরঞ্জিতভাবে তুলে ধরা ও বোঝানো
কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিশেষ উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025 আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 509 জন প্রার্থীর মধ্যে সভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 45 জন। সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 39,639 জনের। এবারের ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র থাকবে 8টি এবং বুথ সংখ্যা 710।